তো গাইস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো গাইস ইউটিউব যেটা টিউববডি আছে, তো আপনারা যারা মানে নতুন চ্যানেল তৈরি করছেন বা নতুন ভিডিও দেন ইউটিউবে, তো ইউটিউবে যদি নতুন ভিডিও দেন তাহলে ভিডিও ভাইরাল করা এক নম্বর টিপস হচ্ছে মানে টিউববডি যেটা অ্যাপ আছে, টিউববডি অ্যাপটা আপনার ডাউনলোড দিয়ে মানে আপনার ইউটিউব অ্যাকাউন্টের সাথে মানে সংযোগ করে নিতে হবে। সংযোগ করে তারপরে ওই ইউটিউব টিউববডি যেটা আছে, ইউটিউব টিউববডিতে তুমি এই তো টিউববডির কাম হচ্ছে মানে আপনি যেটা ভিডিও ছাড়ছেন, আপনি যে ভিডিওতে টাইটেল দিছেন বা ডিসক্রিপশন লিখেছেন বা ট্যাগগুলো যে বসাছেন, তো এই সব কিছু যদি মিলে সব কিছু যদি ঠিকঠাক আছে তাহলে মানে ওটা টিউববডিতে দেখিয়ে দিবে যে হ্যাঁ এটা ট্যাগ ঠিক আছে বা এটা ট্যাগ ঠিক নাই। তো কোনটা ভালো আর কোনটা খারাপ মানে ওই ইউটিউব টিউববডি যেটা ওটা মানে দেখিয়ে দেয় যে হ্যাঁ এইটা ট্যাগ তোমার পারফেক্ট হয়েছে বা এটা পারফেক্ট হয় নাই। তো ওইটাই আর কি ইউটিউব টিউববডির ওইটাই কাম, যে তুমি টাইটেল, ডিসক্রিপশন, তারপরে ট্যাগ এগুলো তোমার ঠিক সঠিকভাবে হলো না নাই ওটাই দেখায় আর কি। আর তোমরা বুঝতে পারতেছো ওটা যদি ঠিক সঠিকভাবে যদি দেখায় যে হ্যাঁ আমার ট্যাগ এটা ঠিক আছে বা টাইটেল এটা ঠিক আছে, তুমি যদি বুঝতে পারো যে হয় ট্যাগ এটা এই ট্যাগ দিছি আমি, এই ট্যাগে মানুষ বেশিরভাগ সার্চ করতেছে, তো আমার ভিডিওটা সার্চ পেজে মানে যাব আর কি। তো ওটা তো আপনি বোঝা যায় যে যদি আমি ডিসক্রিপশন বা ট্যাগ যদি আমি সঠিকভাবে দিতে পারি বা টাইটেল যদি সঠিকভাবে লিখতে পারি, লিখে যদি দিতে পারি, তখন তো আপনি ওটা হয়ে যাব, ভিডিও ভাইরাল আপনি হয়ে যাব। তো ইউটিউব টিউববডির কাম হচ্ছে এটাই যে ভিডিও ভাইরাল করা। আর কোনো একটা বস্তু যদি আপনার রং হয় যে এটা আপনার রং হয়েছে, ট্যাগই হোক বা ডিসক্রিপশনে হোক, তো এটা কী করব ইউটিউবে দেখিয়ে দিব যে এই এটা রং হচ্ছে বা এটা হচ্ছে, যেটা হচ্ছে আপনার এটা তো দেখিয়ে দিবে। তো চলো আমরা আগে কি ইউটিউবে আমি দেখিয়ে দিই, মোবাইল স্ক্রিনে চলো আমি দেখিয়ে দিই যে ডিসক্রিপশন ঠিক হয়েছে কি না, ট্যাগগুলো ঠিক হয়েছে কি না দেখিয়ে দিই ওই মতে, তারপরে তোমরা সেম প্রসেস মানে দেখে করে দিবা আর কি। তো তাহলে চলো আমরা মোবাইল স্ক্রিনে যাই, আমি ভিডিওটা দেখিয়ে দিই। নাহলে আমি যতই মুখে দিয়ে কই মানে যদি দেখিয়ে না দিই তাহলে কিন্তু বোঝা টান। তো তাহলে চলো আমি ভিডিওটা মানে দেখিয়ে দেই আর কি যে ট্যাগ এটা মানে সঠিকভাবে হয়েছে কি না বা টাইটেল সঠিকভাবে হয়েছে কি না, এটা চলো আমি মোবাইল স্ক্রিনে যাই, মোবাইল স্ক্রিনে যেয়ে দেখিয়ে দিই। ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো গাইস হাউ টু ইউজ টিউববডি অন মোবাইল। তো গাইস আমি যেটা আজকে বলতে শুরু করেছি মানে তোমার টিউববডি হচ্ছে ইউটিউবের একটা বড় একটা হেল্পফুল সফটওয়্যার। তো কী করবা তোমরা মানে এই টিউববডির কাজ হচ্ছে যে তোমার ইউটিউব যদি চ্যানেলটা যদি র্যাঙ্ক না করে তাহলে র্যাঙ্ক করিয়ে দিবে। আর তুমি যেটা ট্যাগ ব্যবহার করতেছো বা হয়তো ডিসক্রিপশন বা টাইটেল এগুলো তোমার সব ঠিকঠাক আছে না নাই এটা দেখিয়ে দিবে। এটা টিউববডির কাজ হচ্ছে এটাই। তো তাহলে চলো আমরা অ্যাপসটা ওপেন করি। তো তার জন্য আমরা কী করবো, প্রথমে প্লে স্টোরে চলে যাব। তো তাহলে চলো আমরা প্লে স্টোরে চলে যাই। তো এখানে আমরা প্লে স্টোরে চলে যাব। তো আমি প্লে স্টোরের উপরে ক্লিক করে দিয়েছি। প্লে স্টোরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস আসবো। এখানে সার্চ বাটনে লিখবেন টিউববডি। হ্যাঁ, আমি যেটা লিখে কী করি সার্চ করি, তোমরা ঠিক ওটা লিখে সার্চ করে দিবা। তো দেখতে পাচ্ছ আমি এখানে টিউববডি লিখে সার্চ করে দিলাম। তো আমি এখানে সার্চ করে দিলাম, এটা লিখে সার্চ করার পরে দেখো কি আসে। তো দেখতে পাচ্ছ এখানে টিউববডি এখানে ওপেন দেখাচ্ছে। আমার এটা অলরেডি ডাউন আছে, যার জন্য ডাউনলোড দিয়েও আছে, যার জন্য এটা ওপেন দেখাচ্ছে। তো তোমাদের এখানে ইনস্টল দেখাবো, তোমরা এটা ডাউনলোড দিয়ে নেবে। হ্যাঁ, তো এখানে আমি ওপেনের উপরে ক্লিক করে দিয়েছি, তোমরা ওপেনের উপরে ক্লিক করে দিবা। তো তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবো। তো আসার পর এখানে যে দেখতে পাচ্ছ সাইন উইথ গুগল, তো তোমরা কি করবা
এটার উপরে ক্লিক করে দিবা। এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে একটা ইন্টারফেস চলে আসবো। আসার পরে এখানে তোমার যেটা তুমি ইউটিউব চ্যানেল চালাচ্ছ তার সাথে যেটা তোমার ইমেল অ্যাকাউন্ট যেটা অ্যাক্টিভ আছে, তো ওটার উপরে তোমরা ক্লিক করে দিবা, মানে তোমার ইউটিউব অ্যাকাউন্টটা ক্লিক করে দিবা। এখান থেকে চুজ করে দিবা। হ্যাঁ, চুজ করার পর অল্প লোডিং হবো। লোডিং হওয়ার পরে এই ধরনের অল্প লোডিং হবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সব ভিডিও চলে এসেছে। তো এখানে দেখো আমি যতগুলো ভিডিও মানে ছেড়ে দিয়েছি সবগুলো ভিডিও এখানে আছে, তো তোমরা দেখতে পারো। আর এখানে যে এখানে যে নীলা নীলা দুইটা চিহ্ন দেখতে পাচ্ছ, এটারও নীলা আছে, এই ভিডিওটারও নীলা আছে, এই ভিডিওটারও নীলা আছে, এই ভিডিওটারও নীলা আছে। নীলা থাকলে মোটামুটি তোমরা ভেবে নিবা যে মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, কোনো এত বড় ঝামেলা নাই আর কি। তো এখন ভিডিওটার সব কিছু ঠিক আছে না নাই ওটা দেখার জন্য কি করবা, তোমরা ধরো এটা ভিডিও, এই ভিডিওর উপরে ক্লিক করে দিবা। তো আমি ভিডিওর উপরে ক্লিক করে দিলাম। ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো কি চলে আসে। তো আমি ভিডিওর উপরে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছ ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখো, এখানে দেখাচ্ছে উপরে আপলোড হাইয়েস্ট রেস থাম্বনেল, মানে থাম্বনেল ঠিক আছে, ট্যাগ ঠিক আছে, ডিসক্রিপশন ঠিক আছে, টাইটেল ঠিক আছে, সব ঠিক আছে, সব নীলা কালার লাইট চিন দেখাচ্ছে। হ্যাঁ, যদি কেউ গড়বড় থাকতো তাহলে কিন্তু এখানে কিবা একটা গড়বড় দেখাতো। তো এখন আসি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্ট হলো এটা হলো ট্যাগ। এই সিম্বলটা যে দেখতে পাচ্ছ এটা হলো ট্যাগ। তো আমি এই ট্যাগের উপরে ক্লিক করে দিয়েছি। তোমরা এই ট্যাগের উপরে ক্লিক করে দিবা। ট্যাগের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো আমি যত ভিডিওর ট্যাগগুলো বসিয়ে দিয়েছি সব ট্যাগগুলো কিন্তু এখানে চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ আমার এখানে ট্যাগ কেটা কিন্তু একটাও মানে ভিডিওর সাথে ম্যাচ করে নাই। হ্যাঁ, তো এখানে আমার কী করবো, ট্যাগ কেটা আমি ডিলিট করে ফিরে নতুন করে ট্যাগ আমি বসিয়ে দেবো, মানে যেটা রিলেটিভ ট্যাগ হয়, মানে যেটা ইউটিউবে বেশি সার্চ হয়। তো আমি ওইটা বেছে নিয়ে তারপরে এখানে ওই ট্যাগগুলো দিয়ে দেবো। তো এখান থেকে কী করবা, তোমরা এই উপরে ব্যাক বাটনটা দিয়ে দেখতে পাচ্ছ, ওই ব্যাগে মেরে মানে ব্যাক হয়ে আসবা। ব্যাক হয়ে আসার পরে আমি আরও একটা বস্তু তোমাদেরকে দেখাই। এই ভিডিওটা যে দেখাচ্ছি, এই ভিডিওটা যে আছে 2 স্টেপ ভেরিফিকেশন, তো এই ভিডিওর উপরে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো কী চলে আসে। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখো এইগুলো সব ঠিকই আছে, ট্যাগ টাইটেলগুলো সব ঠিকই আছে। এখন ক্লিক করব এই ট্যাগের উপর। হ্যাঁ, তো এই ট্যাগের উপরে ক্লিক করে দিলাম। ট্যাগের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ ওই ভিডিওটার যত ট্যাগ আমি এখানে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, বসিয়ে দিয়েছি। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে যতগুলো ট্যাগ আমি বসিয়ে দিয়েছি এইগুলো ট্যাগ কিন্তু ইউটিউবে সার্চ হচ্ছে। মানে এই যে কি ইউটিউবের থেকে এটা কি দিয়ে দিছে, মানে একটা চিন দিয়ে দিছে, মানে এই ট্যাগগুলো মানে বিশেষ করে মানে সার্চ হচ্ছে, যার জন্যে এইগুলো চিন দিয়ে দিছে। এখানে এই যে নীলা চিন, এই একটা নীলা চিন, ওই এখানে একটা নীলা চিন আছে, তো দেখতে পাচ্ছ। তো এইগুলো হলো পারফেক্ট ট্যাগ। এই ধরনের ট্যাগ যদি তুমি দিতে পারো তাহলে তোমার ভিডিও ভাইরাল হতে বেশি দিন সময় লাগবে না। হ্যাঁ, তো এখন আসি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে তুমি এখানে ট্যাগের উপর ক্লিক করে এখানে যে তুমি এক্সপ্লোর দেখে তোমরা ক্লিক করে দিবা। এটা হচ্ছে মেন, মানে তুমি যে ভিডিওটা বানাচ্ছ, তুমি ভিডিওটার সঠিক ট্যাগ মানে কিভাবে তুমি বের করবা, এই কোন ট্যাগটা বেশি সার্চ হচ্ছে ওটা তুমি কী করে বের করবা, ওটা দেখার জন্য এই এক্সপ্লোর যে লেখা আছে এই এক্সপ্লোর উপরে ক্লিক করে দিবা। এক্সপ্লোর উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো কি আছে, এখানে দেখো সার্চ বাটন আসলো এই উপরে এখানে। তো এখানে ক্লিক করে দিবা সার্চের উপরে। তো এখানে দেখতে পাচ্ছ। তো ধরো এখন এখানে আমি সার্চ ট্যাগ বের করব। যেরকম ধরো তুমি ইউটিউবে মানে ভিডিও এখন আপলোড দিবা, তো ভিডিওটা তুমি কি কন্টেন্টে দিবা ওই কন্টেন্ট অনুযায়ী তুমি এখানে সার্চ করবা। হ্যাঁ, যেন আমি দিতেছি ধরো how to make money
তো এটা লিখে আমি সার্চ করে দিলাম। তো এটা লিখে আমি সার্চ করে দিয়েছি। তো এখন তুমি এটা এখানে ট্যাগ চলে আসবো না, কিন্তু ট্যাগ না আসলে তুমি এখানে মানে কি লিখে তুমি সার্চ কি বের করবা, ট্যাগগুলো বের করবা, সেটা এখানে মানে তুমি দেখতে পারবা। এখানে দেখতেছো সার্চ ভলিউম, মানে ইউটিউবে কত সার্চ হচ্ছে, এই 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 মিনিংটা ইউটিউবে কত সার্চ হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে দেখাচ্ছে এভারেজ 42% দেখাচ্ছে, আর এখানে কম্পিটিশন দেখাচ্ছে হাইয়েস্ট, আর এখানে ওভারঅল দেখাচ্ছে ব্যাড। এখানে ব্যাড লেখা আছে। তো ব্যাড লেখা আছে মানে তুমি তোমার ভেবে নিতে লাগবো যে হাউ টু মেক মানি, এটা মানে ব্যাড, এটা মানে অত এটা ভালো নয়, হ্যাঁ এটা খারাপ। তো এইভাবে তোমরা ট্যাগ বের করতে পারো। এখানে যেটা গুড লেখা থাকবো, মানে গুড মানে ভালো, যেটা যে মিনিংটা এখানে গুড লেখা হবে, তো তোমরা মনে করবা যে ওই 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 ধরনের টাইটেল দিয়ে তোমরা ট্যাগ বের করে ট্যাগ তোমরা ভিডিওর মধ্যে বসিয়ে দিবা। তো এটা হলো 3 নম্বর পয়েন্ট। তো দেখতে পাচ্ছ গাইস কি সুন্দর একটা মানে বড়িয়া একটা মানে সিস্টেম দিয়েছে। তো সিস্টেমটা অনেক মজার। তো এই ধরনের যদি তোমরা স্টেপ বাই স্টেপ করে দিতে পারো তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হতে টাইম লাগবে না।